অনলাইন ভিত্তিক এই ফিজিক্স ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। বিগত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টাকে নিয়ে আলোচনা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা ভেক্টর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে আলোচনা করব। আর আমাদের আলোচনার বিষয়টা হলো ভেক্টরের উপাংশ। প্রথমে আমরা জানব উপাংশ বলতে আমরা কি বুঝি। কোনো একটা মূল অংশের মূল বস্তুর অংশটাই হলো উক্ত বস্তুর উপাংশ। আমাদের শরীরটাকে যদি আমরা মূল হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের হাত, পা, চোখ, কান এসবই হলো আমাদের শরীরের এক একটা উপাংশ। একইভাবে 5 + 3 + 2 = 10। এক্ষেত্রে 10-এর উপাংশ হলো 5, 3, 2 এগুলো। এখন আমরা দেখব ভেক্টরের উপাংশটা কি। একাধিক ভেক্টর রাশিকে যদি আমরা যোগ করি তাহলে যে নতুন ভেক্টর রাশিটাকে পাবো সেই ভেক্টর রাশিটাকে বলি আমরা লব্ধি ভেক্টর। এবং লব্ধি ভেক্টর যে ভেক্টর রাশিগুলোর যোগের মাধ্যমে পাওয়া যায় সেই প্রত্যেকটা ভেক্টর রাশিকেই বলা হয় লব্ধি ভেক্টরের উপাংশ। গত ক্লাসে আমরা দুটি ভেক্টর রাশির যোগের মাধ্যমে কিভাবে লব্ধি ভেক্টর পাওয়া যায় সেটা আমরা সামান্তরিকের সূত্র থেকে দেখেছিলাম। সেই সূত্র অনুযায়ী পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই সময়ে ও বিন্দুতে একটা কোণ তৈরি করে ক্রিয়ারত অবস্থায় থাকে তাহলে ও এ সি বি সামান্তরিকের ওসি কর্ণটি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে, যাকে আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এখন ধরে নিলাম পি ভেক্টর সামান্তরিকের যে বাহুটাকে নির্দেশ করে সেই বাহুটা হলো ওবি এবং কিউ ভেক্টর যে বাহুটাকে নির্দেশ করে সেই বাহুটা হলো ও এ। এখন আর ভেক্টরের সাথে কিউ ভেক্টর বিটা কোণ এবং আর ভেক্টরের সাথে পি ভেক্টরটা আলফা কোণে ক্রিয়ারত। তাহলে যেহেতু সি ও বি কোণ = বিটা কোণ, তাহলে ও সি এ কোণ অর্থাৎ এই কোণটাও হবে বিটা কোণ। কেন? তারা পরস্পর একান্তর কোণ বলে। এখন আমরা দেখব ও সি এ এই ত্রিভুজের ও এ সি কোণ অর্থাৎ এই কোণের পরিমাণটা কত। এই কোণের পরিমাণটা হলো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। কেন এটা হলো? কারণ আমরা সকলেই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যেহেতু দুইটা কোণের পরিমাণ আলফা এবং বিটা, কাজে তৃতীয় কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা ও সি এ এই ত্রিভুজে ত্রিভুজ সাইন সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ সাইন সূত্রটা কি বলে? ত্রিভুজ সাইন সূত্র অনুযায়ী যে কোনো ত্রিভুজের প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ ও এ বাহুটা তার বিপরীত কোণ বিটা এর সাইনের সমানুপাতিক। একইভাবে এসি বাহুটা তার বিপরীত কোণ আলফা এর সাইনের সমানুপাতিক। একইভাবে ওসি বাহুটা তার বিপরীত কোণ 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এই কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা একটা সমীকরণ দ্বারা করাতে পারি। ত্রিভুজ ও সি এতে ত্রিভুজ সাইন সূত্র প্রয়োগ করে আমরা পাই ও এ বাহু ডিভাইডেড বাই সাইন বিপরীত কোণ হলো বিটা, সাইন বিটা = এসি বাহু ডিভাইডেড বাই এসি বাহুর বিপরীত কোণ হলো আলফা, সাইন আলফা = ওসি বাহু ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এই সমীকরণটুকু আমরা ত্রিভুজ সাইন সূত্র অনুযায়ী পেয়ে যাই। এই জায়গাটাতে দেখো ওসি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস
বিটা। কেন এটা লিখলাম? কারণ আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো সাইন থিটা। এখন আমরা ও এ অর্থাৎ সামান্তরিকের এ বাহুটাকে আমরা পি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। কাজে ও এর পরিবর্তে আমরা লিখতে পারি পি ভেক্টরের মান অর্থাৎ পি। একইভাবে এসি সেটা হলো কিউ ভেক্টরের মান কিউ এবং ওসিটা হলো লব্ধি ভেক্টর আর ভেক্টরের মান আর। এখন যদি আমরা এই দুইটা রাশিকে সমান ধরে নিই অর্থাৎ পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, সেই ক্ষেত্রে আমরা পেতে পারি পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই দুইটা রাশিকে যদি সমান ধরি তাহলে আমরা পাবো কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এইভাবে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মানগুলো পেয়ে যাই। দেখো সমীকরণটুকু আমি আবারও রিপিট করছি। কিউ ভেক্টর লব্ধি ভেক্টরের সাথে যদি বিটা কোণ তৈরি করে এবং পি ভেক্টর লব্ধি ভেক্টর আর এর সাথে যদি আলফা কোণ তৈরি করে তাহলে পি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এবং কিউ ভেক্টরের মান ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন আমরা দেখব যে লম্ব উপাংশ বলতে আমরা কি বুঝি। যদি মনে করো আলফা এবং বিটা এই দুইটার সমষ্টি যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কথাটার অর্থ হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের উপর লম্ব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই চিত্রটা কি হবে? চিত্রটা হয়ে যাবে এরকম। এটা হলো পি ভেক্টর এবং এটা হলো কিউ ভেক্টর আর লব্ধি ভেক্টরটা হবে সেই কর্ণটা আর ভেক্টর। এটা ছিল আমাদের বিটা কোণ এবং এটা হলো আলফা কোণ। তাহলে এই ক্ষেত্রে বিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু হলো 90 ডিগ্রি অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের উপর লম্ব, কিন্তু তাদের লব্ধিটা কি ছিল? আর ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি লব্ধি ভেক্টর আর এর দুটি লম্ব উপাংশ হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টর এবং তাদের কি বলা হয়? লম্ব উপাংশ। অর্থাৎ যে উপাংশগুলো পরস্পরের উপর লম্ব তাদেরকেই বলা হয় লম্ব উপাংশ। এখন এক্ষেত্রে পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের আগের সমীকরণ থেকেই আলফা প্লাস বিটা তার পরিবর্তে বসাবো আমরা 90 ডিগ্রি। এই জায়গাতেও আলফা প্লাস বিটার পরিবর্তে বসাবো 90 ডিগ্রি। আমরা সকলেই জানি সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, কাজে এই জায়গাটাও হয়ে যাবে 1 এবং এই জায়গাটাও হয়ে যাবে 1। যে সমীকরণটুকু পেলাম সেটা হলো পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা এবং কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এখন আমরা যে কোনো একটা কোণ দিয়েই দুইটা উপাংশটাকে বিবেচনা করব। তো বিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? বিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। কেন লিখলাম? কারণ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা এবং এটাকে আমরা লিখতে পারি আর কস আলফা। সূত্রটা হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে পি সমান পেয়ে গেলাম আর কস আলফা এবং কিউ সমান পেলাম আমরা আর সাইন আলফা। তাহলে আমাদের বিটা কোণটার আর প্রয়োজন রইল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা লব্ধি ভেক্টর তার দুইটা লম্ব উপাংশ পি ভেক্টর এবং কিউ ভেক্টর এবং লব্ধি ভেক্টরটা যদি লম্ব উপাংশ পি ভেক্টরের সাথে আলফা কোণে ক্রিয়ারত থাকে তাহলে পি ভেক্টরের মান পি ইজ ইকুয়াল টু আর কস আলফা এবং অপর আরেকটা উপাংশ
কিউ ভেক্টরের মান কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এখন যদি এই কোণটাকে আমরা কিউ ভেক্টরের সাথে বিবেচনা করি, অর্থাৎ লব্ধি ভেক্টর আর কিউ ভেক্টরের সাথে যদি আলফা কোণে ক্রিয়ারত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটুকু উল্টিয়ে যাবে। কিউ ইজ ইকুয়াল টু হবে আর কস আলফা এবং পি এর পরিবর্তে হয়ে যাবে পি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। অর্থাৎ যে উপাংশের সাথে লব্ধি ভেক্টরটা কোণ তৈরি করে সে উপাংশের মান হবে উক্ত লব্ধি ভেক্টর গুণন কস আলফা বা ওই কোণটা, এবং অপর উপাংশের মান হবে লব্ধি ভেক্টর গুণন সাইন ওই কোণের পরিমাণ। এই সূত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। ধরো তোমার কাছে দেয়া আছে একটা বলের পরিমাণ 5 নিউটন। তোমাকে বলা হলো যে 5 নিউটন এই বলটার দুটি লম্ব উপাংশের মান কত হবে। তাহলে তুমি কি করবে? 5 নিউটন এই বলটার পাদবিন্দুতে দুইটা লম্ব উপাংশ আঁকবে, অর্থাৎ লম্বভাবে অবস্থিত দুইটা উপাংশ। একটা হলো এক্স অক্ষ বরাবর, অপরটা হলো ওয়াই অক্ষ বরাবর। তোমাকে আরও বলা হলো যে কোনো একটা উপাংশের সাথে 5 নিউটন বলটা 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তাহলে ধরে নিলাম এক্স অক্ষের সাথে সে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়া করছে। সেই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ যদি উপাংশের মান এক্স ইজ ইকুয়াল টু আমরা নিব 5 cos 30 ডিগ্রি, যে মানটা পাবো সেটা হলো এক্স অক্ষ বরাবর 5 নিউটন বলের একটা অনুভূমিক উপাংশ, লম্ব উপাংশ, এবং ওয়াই অক্ষ বরাবর এই 5 নিউটন বলের যে লম্ব উপাংশ পাবো তার মান হবে 5 sin 30 ডিগ্রি, যে মানটা পাবো এত নিউটন। এটা হবে ওয়াই অক্ষ বরাবর 5 নিউটন বলের লম্ব উপাংশের মান। তাহলে এইভাবে আমরা সূত্রটাকে প্রয়োগ করতে পারি। এখন আমরা দেখব যে একই সাথে যদি একাধিক ভেক্টর ক্রিয়ারত অবস্থায় থাকে তাহলে উক্ত ভেক্টর রাশিগুলোর লব্ধি ভেক্টরের মান এবং দিক কিভাবে নির্ণয় করা যায় সেটা। আমরা দুইটা অক্ষ নিয়ে নিলাম, একটা হলো এক্স অক্ষ, অপরটা হলো ওয়াই অক্ষ, মূল বিন্দু হলো 0। এখন আমরা তিনটা ভেক্টর বিবেচনা করি যেটা একই সাথে ক্রিয়ারত অবস্থায় থাকবে। একটা হলো p1 ভেক্টর, একটা হলো p2 ভেক্টর, অপরটা হলো p3 ভেক্টর। p1 ভেক্টর x অক্ষের সাথে θ1 কোণে ক্রিয়ারত, p2 ভেক্টর x অক্ষের সাথে θ2 কোণে ক্রিয়ারত, এবং p3 ভেক্টরটা x অক্ষের সাথে θ3 কোণে ক্রিয়ারত। এই তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর হলো r, যেটাকে আমরা এইভাবে বিবেচনা করলাম। অর্থাৎ p ভেক্টর প্লাস p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর প্লাস p3 ভেক্টর ইজ ইকুয়াল টু হলো r ভেক্টর। r ভেক্টরটা হলো p1 p2 এবং p3 ভেক্টর ত্রয়ের লব্ধি ভেক্টর, এবং লব্ধি ভেক্টরটা ধরে নিলাম x অক্ষের সাথে θ কোণে ক্রিয়ারত। তাহলে এখন আমরা একটা সূত্র শিখব, সেটা হলো একাধিক ভেক্টর রাশির কোনো নির্দিষ্ট দিকে ভেক্টর রাশিগুলোর লম্ব উপাংশের সমষ্টি উক্ত ভেক্টর রাশিগুলোর লব্ধি ভেক্টরের ওই একই দিকে লম্ব উপাংশের সমান হবে। অর্থাৎ আর লব্ধি ভেক্টর তার এক্স অক্ষের দিকে তার লম্ব উপাংশ হবে আর cos θ ইজ ইকুয়াল টু হবে p1 cos θ1, যেটা এক্স অক্ষ বরাবর p1 ভেক্টরের লম্ব উপাংশের মান, প্লাস p2 cos θ2, যেটা p2 ভেক্টরের এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশের মান, প্লাস p3 cos θ3, এবং p1 cos θ1 প্লাস p2 cos θ2 প্লাস p3 cos θ3, এই ফলাফলটাকে ধরে নিলাম আমরা বড় হাতের x। একইভাবে লব্ধি ভেক্টর r এর অপর আরেকটা লম্ব উপাংশ, অর্থাৎ y অক্ষ বরাবর r sin θ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি p1
সাইন থিটা 1, যেটা p1 ভেক্টরের y অক্ষ বরাবর লম্ব উপাংশের মান, প্লাস p2 সাইন থিটা 2 প্লাস p3 সাইন থিটা 3 ইকুয়াল টু ধরে নিলাম বড় হাতের y। এখন 1 নং এবং 2 নং সমীকরণকে বর্গ করে যদি আমরা যোগ করি তাহলে যে মানটা পাবো আর স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা সকলেই জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই জায়গাটা হয়ে যাবে সিম্পল 1, অর্থাৎ আর স্কোয়ার। আর ইকুয়াল টু হবে বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হলো লব্ধি ভেক্টর আর এর মান, অর্থাৎ আর ইকুয়াল টু বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দিকটা কিভাবে বিবেচনা করব? দিকটা হলো থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াইটা হলো লম্ব উপাংশ উলম্ব বরাবর, আর এক্সটা হলো লম্ব উপাংশ অনুভূমিক বরাবর। তাহলে এভাবে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে পারি ওই ক্ষেত্রে যেখানে একাধিক ভেক্টর রাশি একই সাথে ক্রিয়ারত অবস্থায় থাকে তাদের লব্ধি ভেক্টর। এখন আমরা যদি একটা গাণিতিক সমস্যার সমাধান করি, অর্থাৎ ধরে নিলাম p1 সমান হলো 2 একক, p3 সমান 3 একক এবং p3 সমান 4 একক। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 2 একক, 3 একক এবং 4 একক এই ভেক্টর রাশিগুলোর লব্ধি ভেক্টরের মান কত হবে, তাহলে খুব সহজেই তুমি এবং যদি বলা হয় থিটা 1 ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা 2 ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা 3 ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে তুমি p1 এর মানটা বসিয়ে দাও, থিটা 1 এর মানটা বসিয়ে দাও, p2 এর মান বসাও, থিটা 2 এর মান বসাও, p3 এর মান বসাও, থিটা 3 এর মান বসাও। এভাবে তুমি x এর মানটা পাবে। একইভাবে p1 sin থিটা 1, এখানেও p1 থিটা 1 এর মান বসালে তুমি y এর মানটা পাবে। এবং সর্বশেষ লব্ধি ভেক্টর r ইকুয়াল টু বর্গমূল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানগুলো বসিয়ে তুমি লব্ধি ভেক্টর r এর মানটা খুব সহজেই পেয়ে যাবে। এবং r এর দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এই সূত্রটাকে ব্যবহার করে লব্ধি ভেক্টরের দিকটাও তুমি পেয়ে যাবে। তো এইভাবে আমরা এই সূত্রগুলোকে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ভেক্টরের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। খোদা হাফেজ।